নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, পৃথিবীর যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা এমন একটি আমলের কথা জানতে পারবো যে আমলটি যদি কোনো মুমিন বান্দা, যদি কোনো মুসলমান সম্পাদন করতে পারে, মহান রব্বুল আলামিন তাকে চমৎকার এবং আশানুরূপ সুন্দর সুন্দর পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করবেন এবং তাকে এমন পুরস্কার দান করবেন যেটা তার ইহকালে এবং পরকালে অনেক উপকারিতা দান করবে এবং আল্লাহর সান্নিধ্য লাভে তাকওয়া অর্জনের ক্ষেত্রে অনেক দূর সে এগিয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, যে আমলটি করলে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যে উপকার এবং প্রতিদান পাওয়া যাবে, আমরা সেটা পরে আলোচনা করে আগে আমরা আলোচনা করতে চাই সেই উপকার এবং প্রতিদানগুলো মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে সেই বান্দার জন্য কি রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, যদি কোনো ব্যক্তি নম্বর যে উপকার রয়েছে, যে প্রতিদান রয়েছে, সেই প্রতিদান মহান রব্বুল আলামিন তাকে দান করবেন। তার জন্য যে গোনা লেখা হবে সেই গোনাটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ভুলিয়ে দিবেন। আল্লাহ তাআলার হাবিব বলছেন যে আনসাল্লাহ হাফাজাতুহু জুনুবাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সেই আমলটি সম্পাদন করবে, সেই সম্পাদিত আমলের কারণে, আমলের উপকারিতা হিসাবে, প্রতিদান হিসাবে ফেরেশতারা তার গোনাসমূহ লিখতে ভুলে যাবেন এবং যে গোনা লেখা হয়েছে সেগুলো আল্লাহ তাআলা ভুলিয়ে দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। দ্বিতীয় উপকার, ওয়া আনসা যালিকা জাওয়ারিহাহু ওয়া মাআলিমাতু ফিল আরদি। এবং আল্লাহ তাআলা ভুলিয়ে দেবেন যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেই ব্যক্তি, সেই ইমানদার ব্যক্তি যখন গোনা করে, সেই অঙ্গ প্রত্যঙ্গের গোনাহের প্রভাব আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন এবং যে জমিনের উপরে দাঁড়িয়ে সেই গোনাটি সম্পাদন করেছে, সেই জমিনের উপর থেকে গোনার প্রভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এছাড়া আল্লাহর মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে ওই ব্যক্তির ময়লা আবর্জনা আল্লাহ তাআলা, গোনা খাতা ময়লা আবর্জনাকে আল্লাহ তাআলা পরিচ্ছন্ন করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো কাজের মাধ্যমে মহান রব্বুল আলামিনের সেই সান্নিধ্য লাভে আরো অগ্রগণ্য হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া পরবশ হয়ে যাবেন এবং তাদের দোষ ত্রুটি গোপন রাখবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এবং সেই বান্দাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার রহমতের চাদর দিয়ে আবৃত করে নেবেন। এই কথাটি এসে ফায়জুল কাদির 2 খণ্ড 400 পৃষ্ঠা এবং উপরোক্ত যে হাদিসটি এসেছে সেই হাদিসটি হলো ইবনুল আসাকির আত-তাওবা নামে 35 পৃষ্ঠা এবং জামিউস সগীর 513 পৃষ্ঠায় এই হাদিসটি উল্লেখিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যে আমলটি করলে এই ফায়দাগুলো পাওয়া যাবে সেই আমলটি হলো, আমাদের সকলের মনের ইচ্ছা জাগে সেই আমলটি কি, যে আমলটি সম্পাদন করলে মহান রব্বুল আলামিন খুশি হয়ে ফেরেশতাদের আমলনামায় তার গোনা লেখাকে ভুলিয়ে দেবেন, তার গোনা লিখতে আল্লাহ তাআলা ভুলিয়ে দেবেন এবং তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে মহান রব্বুল আলামিন গোনাহের প্রভাব এবং জমিন থেকে গোনাহের প্রভাব দূরীভূত করে দিবেন এবং সাথে সাথে মহাপুরস্কার কিয়ামতের ময়দানে তাকে রহমতের চাদর দ্বারা আবৃত করবেন এবং সাথে সাথে মহান রব্বুল আলামিন তাকে এমন একটি পুরস্কার দেবেন, সেই পুরস্কার কিয়ামতের ময়দানে দান করবেন। যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, যে জমিনের উপরে সে গোনা করেছে, পাপ করেছে, অপরাধ করেছে, সেই অঙ্গ প্রত্যঙ্গ, সেই জমিন তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়ালকাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ ওয়া লাইসা আলাইহি শাহীদান মিনাল্লাহি বিযামবিন। কিয়ামতের ময়দানে সে এমন অবস্থায় মহান রব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করবে, যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে গুনাহ করেছিল, পাপ করেছিল, সেই অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে কোনো সাক্ষী আনয়ন করবে না, তার বিরুদ্ধে কোনো সাক্ষী প্রদান করবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। তা আসুন আমরা সেই আমলটির কথা জানি পবিত্র কোরআন থেকে। সেই আমলটি হচ্ছে মহান রব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মহান রব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে বলছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা একনিষ্ঠভাবে আন্তরিকতার সাথে মহান রব্বুল আলামিনের কাছে তওবা করো, সকল পাপ পঙ্কিলতা থেকে ফিরে এসে তার কাছে তোমরা তওবা করো এবং বান্দার হকগুলো আদায় করে দিয়ে তোমরা বেশি বেশি তওবা করে তওবায়ে নাসুহা সম্পাদন করো।
আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সম্ভবত এর দ্বারা তোমাদের রব তোমাদের গুনাহসমূহ আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদের মহান পুরস্কার জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের ভিতরে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়, নহর প্রবাহিত হয়, সেই জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আসুন আমরা আল্লাহর কাছে তওবা করি এবং তওবায় নসিহা করি, তাহলে আমাদের গুনাহ সম্পাদন হওয়ার পরে মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সেই লেখা ভুলিয়ে দেবেন। কিয়ামতের ময়দানে অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে না, এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে এবং জমিনের উপর থেকে গুনাহের প্রভাব মহান রব্বুল আলামিন তুলে নেবেন। তওবা নসিহা সম্পর্কিত গুরুত্বের ব্যাপারে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাই এবং ইবনে ফারহুন রহমাতুল্লাহি আলাই একটি ঘটনা উল্লেখ করেছেন। এক দরবেশ একাধারে সে 20 বছর ভালো কাজ করেছিল, আল্লাহর পথে চলেছিল, আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল। এরপরে সে আবার বিপথে যেয়ে গোমরাহী হয়ে একাধারে 20টি বছর সে আবার পাপ পঙ্কুলতায় মধ্যে জীবন যাপন করেছিল। হঠাৎ করে সে আবার তওবা করেছে, তওবা করে সে আল্লাহর কাছে আরাধনা করেছে। তখন মহান রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ করে তাকে জানিয়ে দেন, আহবাবতানাক আহবাবনাকা ওয়া তারাকনাক ফাআমহালনাকা ফাইন রাজাতা ইলাইনা ফাবিলনাকা। হে আমার বান্দা, তুমি আমাকে ভালোবেসেছিলে, আমিও তোমাকে ভালোবেসেছিলাম। তুমি আমাকে ত্যাগ করে আবার পাপ পঙ্কিলতায় জড়িত হয়ে গেছিলে দীর্ঘ 20 বছর। ফাইন রাজাতা, আবার তুমি আবার ফিরে এসেছো আমার দরবারে, আমার কাছে ক্ষমা চেয়েছো। ইলাইনা, আমার কাছে ফিরে এসেছো। ফাকাবিলনা, আমি তোমাকে আবার কবুল করে নিলাম। এই কথাটি রয়েছে ইহয়া উলুমউদ্দিন ৪র্থ খণ্ড 15 পৃষ্ঠায়। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা নিজেদের আমলের সাথে যথারীতি বিশ্বনবীর মতো দিনে 70 বার 100 বার তওবার দ্বারা নিজের গুনাহকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করি, এবং আল্লাহ তাআলার রহমতের চাদরে আবৃত হই। কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী না দেওয়ান। আর মহান রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।